আসসালামু আলাইকুম। আপনি কি চান কিছু টাকা ইনভেস্ট করে কিছু টাকা ইনকাম করতে? তো কত টাকা ইনকাম করবেন সেটা আমি বলতেছি না, কারণ সেটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে। আপনি যদি ভালো মতন কাজ করেন সেক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনি যদি কোনো কাজই না করেন সেক্ষেত্রে ইউ আর এ ফেল পারসন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অনেকে মনে করবেন যে হয়তো এই ভিডিও বা তথ্যগুলো ফলস হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যা আপনারা একটু যাচাই বাছাই করে নিতে পারেন। যদি এক্ষেত্রে তথ্যটি ভুল হয় সেক্ষেত্রে আপনাদের কাজটি করার দরকার নেই। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক। ওকে, তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমাদের প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে আমাদের এখানে সার্চ করতে হবে ওমর টেলিকম লেখে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ওমর টেলিকম যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারতেছেন, মূলত এটাই আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখুন, লোগোটা অবশ্যই আপনাদের এটাই ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিচ্ছি। তো আমার ফোনে এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো যদি কারো অ্যাকাউন্ট আগে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো যাদের মূলত এটা আগে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং যাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন যে নিচে যে একটি ক্রিয়েট এই অপশন আছে সেটা আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। আর অ্যাকাউন্টটি তৈরি করতে গেলে আপনাদের অবশ্যই একটি ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন আছে। তো যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনারা যে কোনো একজনের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার ফ্রন্ট সাইড দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে দিচ্ছি, এবং যেটা ব্যাক সাইড সেটা এখান থেকে আমি ব্যাক সাইডেরটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমাদের এটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমাদের দেখুন অলরেডি এখান থেকে আমার যে নাম এবং আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সেটা এখানে শো করতেছে। তো আমি এরপর করব আমার এখানে একটি ইউজার নেম এবং একটি ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, পিন, মূলত এগুলো আপনাদের এখানে দিতে হবে। তো আপনারা কখনো ইউজার নেম, পাসওয়ার্ড এবং পিন কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি এখান থেকে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেস দিব। দেন তারপর আপনারা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পর আপনারা এ পর্যন্ত যদি আপনাদের কাজ শেষ হয়, দেন এখান থেকে চলে আসবেন পাসওয়ার্ডে। তো আপনাদের একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন অবশ্যই আপনাদের একটি পিন নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়া হলে আপনারা নিচে এখানে লক্ষ্য করতে পারবেন যে এখানে একটি ভিআইপি অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। তো মূলত এখানে যে ভিআইপি অ্যাকাউন্ট, আপনারা কী ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। তো আপনারা যদি ভিআইপি অ্যাকাউন্ট ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের 500 টাকা চার্জ দিতে হবে, এবং যদি আপনারা হাউস অ্যাকাউন্ট করেন, যদি আপনারা এখান থেকে হাউস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনাদের 400 টাকা হাউস অ্যাকাউন্টের চার্জ দিতে হবে, এবং যদি ডিজিএম করেন সেক্ষেত্রে আপনাদের 300 টাকা, এবং ডিলার করলে আপনাদের 200 টাকা, এবং যদি রিলেটার অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে মাত্র 100 টাকা আপনাদের চার্জ দিতে হবে। তো আমি এখান থেকে রিলেটেড অ্যাকাউন্টে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি তো এখানে মূলত দেখুন যে এখানে একটা বলা হচ্ছে যে অ্যামাউন্ট 100 টাকা। অ্যামাউন্ট 100 টাকা বলার মূল কারণটা হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরে যে এই যে নাম্বারগুলো দেওয়া আছে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করতে হবে। তো যারা বিকাশ থেকে সেন্ড মানি করবেন সেক্ষেত্রে বিকাশ থেকে করতে পারেন, এবং নগদ থেকে একটি অ্যাকাউন্ট যাদের নগদ আছে সেক্ষেত্রে নগদ থেকে আপনাদের যে নাম্বারটি দেওয়া আছে সেখানে এই নাম্বারে আপনারা সেন্ড মানি করতে পারেন। কারণ এখান থেকে রকেট আছে, উপায় আছে, এবং অন্যান্য যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যে নিচে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো অলরেডি আমি এখান থেকে যে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি এখানে সেন্ড মানি করব। তো আমি এখান থেকে মূলত 100 টাকা সেন্ড মানি করব। তো আমি বিকাশের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে একটি ক্লিক করব। দেন আমাদের নাম্বারটি অলরেডি কপি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব।
বিকাশ অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে সেন্ড মানি অপশন ক্লিক করব। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে নাম্বারটি ফ্রি করে নিব। আমাদের কোনো ফ্রি করার দরকার নেই, তো আমরা এখান থেকে আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমরা যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। তো পরের ধাপে ক্লিক করার পর আমরা এখান থেকে মূলত 100 টাকা সেন্ড মানি করব। 100 টাকা সেন্ড মানি করার পর আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করে রাখবো যে আমাদের যে নাম্বারটা যে এটা নাম্বারটা আমরা একটু ভালো করে মিলিয়ে নেব। তো অলরেডি আমাদের নাম্বারটা ঠিকই আছে, তো আমরা এখান থেকে এবার পিন নাম্বার দিয়ে ওকে করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে এটাকে ট্যাপ করে ধরে রাখবো। তো দেখুন আমার অলরেডি এটা সেন্ড মানি হয়ে গেছে। তো এরপর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে একটি ট্রানজ্যাকশন আইডি না একটি অপশন আছে। তো ট্রানজ্যাকশন আইডি আমাদের অবশ্যই এখান থেকে কপি করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব সেই আমাদের ওমর টেলিকম অ্যাপ্লিকেশনটায়। তো এখানে আসার পর আমরা এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি এখানে দেখতে পারতেছেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন আছে। তো এখানে আমাদের সেই যে আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছি সেটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কত টাকা এখানে সেন্ড মানি করলাম সেটা আমাদের এখানে দিতে হবে। তো সেন্ড মানি দেওয়ার পর আমি যদি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা 100 টাকা সেন্ড মানি করলাম। তো দেন এখান থেকে করার পর আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের যে অলরেডি এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে আমাদের যে পিন নাম্বারটা দিয়েছিলাম, তো পিন নাম্বারটা আমি এখান থেকে তো দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি পিন নাম্বার এখান থেকে চাই তো আমি আবারও পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে অলরেডি তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছি। আপনাদের অবশ্যই পিন নাম্বার চাইতে পারে, তো পিন নাম্বার দিয়ে আপনারা অ্যাপে লগ ইন হয়ে রাখবেন। তো এখানে নোটিশটা আপনারা পড়ে নিতে পারেন। তো তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম আছে, যদি আপনারা চান ওখান থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে। তো এরপর আপনারা এখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লিকেশনটি মূলত আপনারা এখান থেকে দেখবেন যে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন আছে। অ্যাড ব্যালেন্স মূলত আপনি যদি এখানে তার আগে আমি একটু বলে রাখছি যে এখানে আপনারা দেখতে পারবেন যে একটি অপশন আছে মাই নামে একটি অপশন আছে। তো মাই নামে অপশনটা মূলত আমি একটু ভালো করে দেখি। এখানে যদি আপনারা দেন তো এখানে যদি ক্লিক করেন তো এখানে আপনাদের সিলেক্ট ব্যালেন্স টাইপ এখানে আসবে। তো আমি এখান থেকে চেক অপশনে দেওয়ার পর আমি কোনো টাকাই এখানে অ্যাড করি নাই, সেক্ষেত্রে আমার এখানে 0 ব্যালেন্স দেখাচ্ছে। দেন আমি একটু দিয়ে আপনাদের ভালো করে দেখাই। তো এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফ্ল্যাক্সি লোড নামে একটি অপশন আছে এবং একটি ড্রাইভ প্যাক নামে একটি অপশন আছে। তো ড্রাইভ প্যাক অপশনটি মূলত কী ধরনের একটি অ্যাপ্লিকেশন, তো আমি এখান থেকে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটি অপারেটর সিলেক্ট করে নেবেন। অপারেটর সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এখান থেকে সিম্পলি এয়ারটেল ক্লিক করি তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখবেন এক এক করে দেখতে পারবেন। আপনারা এখান থেকে যদি এখানে ভালো করে লক্ষ্য করুন যে 580 মিনিট, যদি 580 মিনিট মেয়াদ 30 দিন, এটা যদি আপনি কোনো দোকান থেকে রিচার্জ করতে যান সেক্ষেত্রে আপনাকে 349 টাকা দিতে হবে। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে মাত্র 339 টাকা দিতে হবে। তো আপনি এখান থেকে 10 টাকা কমিশন পাচ্ছেন। দেন এরপর আপনি আরও অনেক কমিশন পেয়ে যাবেন। তো এরপর যদি আসুন এখানে 18 জিবি 400 মিনিট অল বিডি, তো এখানে যদি এটাকে আপনি দোকান থেকে ভরতে যান তো সেক্ষেত্রে 269 টাকা আপনাকে এখানে রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে কমিশন পাচ্ছেন 8 টাকা। এখানে 8 টাকা কমিশন পাওয়ার পর আপনি এখান থেকে দেখেন 261 টাকা আপনি যদি এখান থেকে রিচার্জ করে দেন সেক্ষেত্রে আপনি 8 টাকা কমিশন পাচ্ছেন। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অপশনগুলো আছে যে এখানে 0 কমিশন দেখাচ্ছে সেগুলোও যদি আপনি কাউকে রিচার্জ করে দেন সেক্ষেত্রে আপনার এখান থেকেও কমিশন আসবে। তো মূলত আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনাদের এখানে যদি 1000 টাকা ইনকাম করতে চান, আপনি যদি এখান থেকে 1000 টাকা রিচার্জ করেন কাউকে সেক্ষেত্রে আপনি 50 থেকে 60 টাকা কমিশন পাবেন। তো এছাড়াও যদি ড্রাইভ থেকে যারা করবেন সেক্ষেত্রে তো কমিশন আছেই। তো আপনি তারপরটা লক্ষ্য করে দেখবেন যে 378 মিনিট 7 জিবি মেয়াদ 30 দিন, এটা যদি কেউ দোকান থেকে ভরে বা কোনো রিচার্জ করে সেক্ষেত্রে তাকে 460 টাকা রিচার্জ করতে হবে। আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা রিচার্জ করে দেন সেক্ষেত্রে আপনাকে মাত্র 337 টাকা এখান থেকে কেটে নেবে। তো এখান থেকে আপনি দেখবেন কমিশন পাচ্ছেন কয় টাকা, 70 টাকা এখান থেকে কমিশন পেয়ে যাচ্ছেন। তো এরপর যদি আরেকটু নিচে আসেন তো এখান থেকে আরও দেখবেন যে 42 এবং 45 জিবি মেয়াদ 30 দিন অল ভিডিও অফার। তো এটা যদি কেউ কোনো রিচার্জ করে সেক্ষেত্রে তাকে 497 টাকা রিচার্জ করতে হবে। আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভরে দেন সেক্ষেত্রে আপনি
42 টাকা এটাকে রিচার্জ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এখানে কমিশন পাচ্ছেন 55 টাকা। তো এর থেকে হয়তো ভালো কোনো ব্যবসা বা আয় করার কোনো মাধ্যম আমার মতে এখনও পাওয়া যায় না। আপনারা চাইলে এখান থেকে ভালো মতন এখানে অসংখ্য প্যাক আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের ইচ্ছে মতো যে কোনো প্যাক আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমি প্রথমে দেখানোর স্বার্থে এখান থেকে আপনার সকল ধরনের অপারেটর পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে চলে আসি যে এখানে অ্যাড ব্যালেন্সে যদি ক্লিক করি, তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আমাদের মূলত এখান থেকে যে আমরা যদি ব্যালেন্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স অ্যাড করার জন্য বিকাশ, নগদ, রকেট, উপায় এবং যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে নিতে পারেন, জানতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ থেকে আমি এখানে ধরুন 50 টাকা সেন্ড মানি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে কপি করে নেব। এটাকে নাম্বার উপরে আপনি ক্লিক করলে এটা অলরেডি কপি হয়ে যাবে। অলরেডি কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আবারও বিকাশ অপশনে। আমরা এখান থেকে চলে যাচ্ছি হোমে আসার পর আমরা এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করি। দেন আমরা যদি নাম্বারটা এখানে টাইপ করছি সেই নাম্বারটা যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন আবার ওই পাশে। আসার পর আপনারা যদি কয় টাকা এখানে অ্যাড করতে যাচ্ছেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে ধরুন 50 টাকা অ্যাড করতে যাচ্ছি। 50 টাকা যদি অ্যাড করতে যাচ্ছি, এবার আপনারা এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়া হলে আপনারা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে রাখার পর আপনারা এখান থেকে আবারও যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা কপি করে নিতে হবে। ট্রানজ্যাকশন আইডি কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আবারও এদের এই পেজে। আসার পর এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর আপনারা কত টাকা এখানে সেন্ড মানি করলেন সেই সেন্ড মানি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে 50 টাকা যেহেতু সেন্ড মানি করছি তো সেন্ড মানিটা দিয়ে দিচ্ছি। দেন আপনাদের এখানে পিন নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এবার অ্যাড নিউ করছি। তো দেখুন আমাদের অলরেডি সাকসেসফুল অ্যাড টাকা পেমেন্ট অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি এবার হোমে ফিরে যাই, তো এখানে যদি ব্যালেন্সে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে চেক করলে পাচ্ছেন যে 50 টাকা আপনার অলরেডি এখানে সেন্ড হয়ে গেছে, তো অ্যাড হয়ে গেছে। তো এবার আমি যদি এখান থেকে ফ্ল্যাক্সিলোর যে অপশনটা আছে সেটা যদি আমি এখানে ক্লিক করি, তো আমি এখানে যদি নাম্বার একটি ধরুন আমি নাম্বার একটি টাইপ করতেছি। তো দেখুন আমাদের নাম্বারটি এখানে ওকে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরপর আপনারা এখানে পেয়ে যাবেন যে ড্রাইভ অপশন আপনারা কত টাকা কমিশন পাচ্ছেন এবং সেখানে কি কি অফার আছে সেগুলো আপনারা সহজেই দেখতে পারতেছেন। তো এরপর আছে রেগুলার যে প্যাকগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আপনার কোনো আগে থেকে কোনো আমার যেহেতু কোনো রেগুলার প্যাক কেনা নেই সেক্ষেত্রে আমার এখানে রেগুলার প্যাক শো করতেছে না। তো আমি এখান থেকে অ্যামাউন্টে চলে যাব। অ্যামাউন্টে আসার পর আমি এখান থেকে ধরুন 20 টাকা রিচার্জ করতে যাচ্ছি। তো আমি যদি এখানে 20 টাকা রিচার্জ করি, তো যেহেতু এখানে 20 টাকা রিচার্জ করার পর আমরা এখান থেকে পরের ধাপে ট্যাপ করব এবং আমাদের যে পিন নাম্বার আছে সেটা এখানে পিন নাম্বারটি দিয়ে দেবো। তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমাদের রিকোয়েস্ট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। অলরেডি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা যদি একটু চাই দেখতে যে আপনি এখান থেকে যে অপশনটা আছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে হিস্ট্রি নামে যে একটি অপশন আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনি অল হিস্ট্রি দেখতে পারবেন, পেমেন্ট দেখতে পারবেন এবং ফ্ল্যাক্সিলোড দেখতে পারবেন। তো আমি এখান থেকে অল হিস্ট্রি যদি ক্লিক করি, তো দেখুন আমার এখান থেকে অলরেডি যে অ্যামাউন্ট হয়ে গেছে 20 টাকা এবং কোস্ট হলো 19 টাকা 50 পয়সা। তো আমাকে মূলত এখান থেকে এটা এখনও প্রসেস হচ্ছে। তো আমি যদি আপনারা একটু ভালো করে দেখাই, আমি যদি আবার আমার ব্যালেন্সটা চেক করে নিই, ব্যালেন্সটা চেক করে নেওয়ার পর দেখুন আমার এখানে 30 টাকা 50 পয়সা শো করতেছে। তো আমার এখানে 20 টাকা রিচার্জ করার পর আর 50 টাকা এখানে কমিশন পাচ্ছি। তো মূলত 20 টাকা রিচার্জ করার পর আমি কমিশনটা পাচ্ছি। সেক্ষেত্রে 50 পয়সা খুবই সামান্য হতে পারে, কিন্তু এটা হাজারে 40 থেকে 50 60 এইরকমভাবে কমিশন দিয়ে থাকে। তো যারা এভাবে কমিশন করতে না চান সেক্ষেত্রে আপনারা ড্রাইভ অপশনে ক্লিক করে বিভিন্ন প্যাক নিতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি যদি আবার একটু হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতে আসার পর আপনারা অল হিস্ট্রিতে দেবেন। তো আমাদের এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার মেসেজ অপশনটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটার প্রসেসটা খুবই জলদি দিয়ে থাকে, খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তো এখান থেকে দেখতে পারবেন যে আমাদের অলরেডি এখানে 20 টাকা রিচার্জ হয়ে গেছে। তো আপনারা রিচার্জ হয়ে যাওয়ার পর চাইলে ব্যালেন্সটা আবার চেক করে দেবেন। তবে এদের যে প্রসেসটা খুবই এটা তাড়াতাড়ি দিয়ে থাকে। তো যাদের ইচ্ছে অনুযায়ী, যাদের ইচ্ছে যে আপনারা এরকম অ্যাকাউন্ট করবেন এবং যারা বিজনেস করতে চান সেক্ষেত্রে এর থেকে ভালো মাধ্যম হয়তো আমার মতে আর নেই। তো আপনারা চাইলে একটু সকলেই চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই সকলেই পারবেন।
এবং এখান থেকে ভালো টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো যাদের দোকান নেই বা যারা ঘরে থেকে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনারা ছোটোখাটো একটি পেজ খুলতে পারেন। পেজে আপনারা বিভিন্ন রকমের আপনাদের অফারগুলো দিতে পারেন। তো দোকানে থেকে সামান্য কিছু টাকা আপনারা যদি কম নিয়ে এই অফারগুলো আপনারা এখান থেকে যদি অফারগুলো যদি বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ভালো ভালো কমিশন পেয়ে যাবেন। তো 20 টাকা দেখুন, এখানে 20 টাকা, 100 টাকা এবং 200 টাকা। এখানে আমি একটা কথা বলে রাখছি যে সর্বোচ্চ কমিশন আপনারা 500 থেকে 1000 টাকা কমিশন সবচেয়ে পাবেন। তো এখানে দেখুন 100 টাকা কমিশন আছে, দেন 10 টাকা, 60 টাকা। তো এরকম মূলত অনেক, এখানে দেখুন 110 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, এরকম অসংখ্য কমিশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো মূলত এখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। যদি আপনারা ভালো মতন একটু কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমার মতে আপনারা এই অ্যাপ্লিকেশনটা সকলেই ব্যবহার করবেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন পেজের মাধ্যমে আপনাদের অফারগুলো দিয়ে আপনারা অন্যদেরকে রিসার্চ করে নিতে পারবেন। তো আজকের মূলত ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।